অনেক দিন আগের কথা। ভোপাল দিঘি নামের এক ছোট্ট গ্রামে বাস করত এক চাষি আর তার বউ। চাষি বউয়ের কোনো সন্তান ছিল না, তাই তাদের মনে দুঃখের শেষ ছিল না। একদিন হলো কি, কত লোকের কত রকমের সন্তান, কারো কালো, কারো ফর্সা, কারো লম্বা, কারো খাটো, কারো তো আবার অন্ধ বোবা কালাও হয়। আর আমার কোল আজও খালি। কবে যে আমি মা হব, আমার যে মা হওয়ার বড্ড স্বাদ। তখনই সেখানে আসে এক বামুন ভিখারি। বামুন এতটাই খাটো ছিল যে চাষির বউ তাকে দেখে হাসতে শুরু করলো। তুমি অমন করে হাসছো কেন? আমি তো তোমাকে দেখতেও পাইনি, দেখে তো মনে হচ্ছে তোমার ঝোলাটাই ছুটে চলেছে। জানো, আমার দুঃখের শেষ নেই, তবে তোমাকে দেখে না হেসে পারলাম না। তুমি দাঁড়াও, আমি বরং কটা চাল এনে তোমাকে দিচ্ছি। আমাকে কটাক্ষ করিস? তোর এত সাহস? দেখ দেখ আমি কে। আমি হলাম কলিযুগের বামন অবতার। বামুন তার আকার বড় করলো। ওদিকে চাষির বউ এটা দেখে ভীষণ ভয় পেল। আমার ভুল হয়ে গেছে বামন বাবা, আমাকে ক্ষমা করুন। আমি আসলে তোর সন্তান হবে আরো ছোট, মাত্র 3 আঙুলের সন্তান জন্ম নেবে তোর ঘরে। তোর সন্তানকে হাতের মুঠোয় চেপে ধরা যাবে। এত বড় শাস্তি দেবেন না বাবা। আমার ঘরে যে এমনিতেও কোনো সন্তান নেই, তারপর আপনার এই অভিশাপ। দয়া করুন বাবা। না, আমার মুখের কথা একবার বলা হয়ে গেলে তার খণ্ডানো যায় না। খাটো বলে যাদের অবহেলা করিস, এবার নিজের ঘরে 3 আঙুলে মেয়ে জন্ম নিলে বুঝবি কেমন মজা। আমার দোষের শাস্তি আমার সন্তানকে দেবেন না বাবা। না, আমি যখন একবার বলেছি তাই হবে। তবে হ্যাঁ, তোর 3 আঙুলের মেয়ে সৌভাগ্যবতী হবে। চলি। যাবেন না, যাবেন না বাবা। আমার সন্তানের উপর করা অভিশাপ তুলে নিন, আমাকে শাস্তি দিন। দোষ আমি করেছি। বামুন সেখান থেকে চলে গেল। চাষির বউ তখনও কাঁদছিল। কয়েকদিন পরে চাষির ঘরে এলো সুখবর, কিন্তু বামুনের কথা চাষির বউ তাকে বলল না। আজ কি আনন্দ হচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বউ। বাবা ডাকা যেমন আনন্দ, বাবা ডাক শোনাও সুখের। তুমি কিন্তু সাবধানে থেকো বউ, আমি বরং মাঠে যাই। তোমাকে এত খুশি দেখে আমি যে সত্যিটা বলতে পারলাম না গো। কটা দিন না হয় আনন্দই করো। এই সন্তানের জন্য আমাদের যে কত কি সইতে হবে কে জানে। চাষির বউ কিছুদিন পর জন্ম দিল এক 3 আঙুলের কন্যার। কন্যার চেহারা ভারী সুন্দর, কিন্তু আয়তন খুবই ছোট। কিন্তু এমন দশা দেখে চাষি কিছুদিনের মধ্যেই মনের কষ্টে মারা গেলেন। তাই 3 আঙুলে কন্যা তরীর আর বাবার আদর পাওয়া হলো না। একে একে 20টি বছর কেটে গেল, কিন্তু তরীর আয়তন আর বাড়ল না। সে 3 আঙুলেই রয়ে গেল। বামনের দয়ায় আমি মা ডাক শুনতে পেয়েছি। আমার কোল আলো করে এসেছে আমার তরি। কিন্তু মেয়ের যে বয়স বাড়ছে, ওকে তো বিয়ে দিতে হবে। কিন্তু পাত্র পাবো কোথায়? কে বিয়ে করবে ওকে? গ্রামের লোকেরা আমাদের তাড়িয়ে দিয়েছিল, তাই তো এই বনে ঠাঁই নিয়েছি। এবার যে কি হবে? আমারও যে বয়স হচ্ছে, আমি না থাকলে মেয়েটাকে কে দেখবে? মা, ও মা, তুমি এমন একা একা কার সাথে কথা বলছো? তুমি থাকো, আমি দেখি কটা শাক তুলে আনি। আজ মজা করে কচু শাক রান্না করো তো মা। তোমার হাতের কচু শাক, আহা, তার যে জুড়ি নেই মা। দুটো চুনো মাছও তোকে খাওয়াতে পারি না, আর তুই সামান্য কচু শাকে খুশি হোস? বামন বলেছিল তোর ভাগ্য সুপ্রসন্ন হবে, তুই সৌভাগ্য নিয়ে জন্মাবি। কিন্তু কিসের কি, তার অভিশাপ ফলে গেল, কিন্তু আশীর্বাদ ফলল না। জন্মাতেই তোর বাপটা মরলো। আমি নাকি রাক্ষসী মেয়ে জন্ম দিয়েছি, তাই গ্রাম ছাড়া হলাম। এটা কেমন সৌভাগ্য! এইসব কথা বলো না তো মা। বিধাতা যেদিন দিতে শুরু করবেন, তার নিয়ামত নিয়ে ফুরোতে পারবে না। তার সে অপেক্ষা করি বরং। আমি চলি। হায় খোদা,
এ তোমার কেমন বিচার? তোমার নিয়ামতের আশায় আমার মেয়ে বসে আছে, আমি বেঁচে থাকতে ওর সুখ দেখে যেতে পারবো তো? তরি কটা শাক তুলে নিয়ে তার ঘরের দিকে ফিরছিল, কিন্তু সে দেখতে পেল একটা ছেলে খুব কাশছে। পানি পানি। তুমি কে? এমন করছো কেন? কি হয়েছে তোমার? হায় হায়, এখানে পানি এলো কোথা থেকে? যাক, তবুও তো পানি পান করে বাঁচলাম। আজ তো মরেই যেতাম। বাতাস এসে আমার সব তুলো ছড়িয়ে গেল। তুলোর ঝাঝালো গন্ধ আমার প্রাণটাই নিয়ে নিত। ও কি, সব তুলো আবার এক জায়গায় কি করে হলো? আমার সাথে এসব কি হচ্ছে? এই এই, কে তুমি? কে তুমি? আমার নাম তরি। আমি তোমার তুলোগুলো গুছিয়ে দিলাম। তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি পূর্ব গায়ের সামান্য এক তাঁতি। রাজকন্যার বিয়ে, তাই এই তুলো দিয়ে সুতো তৈরি করব। আর সেই সুতোর কাপড় তৈরি হবে। যদি আমার তৈরি কাপড় বিক্রি হয়, তবে আমার কপাল খুলে যাবে গো, কপাল খুলে যাবে। সকলে তো আমাকে ডাইনি মনে করে দূরে সরে যায়। তুমি কেন ভয় পেলে না? স্রষ্টার সৃষ্টিকে অবহেলা করার লোক আমি নইকো। তাছাড়া তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ভয় কেন পাবো? তবে আমি দুঃখিত, আমি তোমাকে দেখতে পাইনি। তরি, তুই এখানে? আমি তো তোকে কত খুঁজছি। এত দেরি তো তোর হয় না। চল, ঘরে চল। মা, মা, কি হলো মা তোমার? ও মা, আমি বদ্যিকে ডেকে নিয়ে আসবো? আমি তোমার কিছু হতে দেব না মা। আপনারা এখানেই থাকুন, আমি একজন কবিরাজকে চিনি, তিনি আপনাকে সাহায্য করবে। আমার আমার হাতে একদম সময় নেই। আমি হয়তো আর বাঁচবো না বাবা। আমি আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। তুমি ওকে দেখে রেখো। ও মাত্র 3 আঙ্গুলের ঠিকই, তবে ওর কাজ নিয়ে তোমার কখনো কোনো অভিযোগ থাকবে না। বিদায়। চাষির বউ মারা গেল, তরি একা হয়ে গেল। মায়ের জন্য সে কাঁদতে শুরু করলো। দিনের পর দিন তরির কাজে তাতে মুগ্ধ হতো, কিন্তু তরির মুখে কোনো হাসি ছিল না। তুমি কি জানো, হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়, কিন্তু তুমি মনমরা হয়ে কেন থাকো? আমি তো কাজ পাগল মানুষ, সারা দিন তাঁত বুনি, তোমার সাথে কথা বলারও সময় পাই না। আমারও কেউ নেই, তোমারও কেউ নেই, কিন্তু আমার একটা পরিচয় চাই। আমি এমনি এমনি তোমার সাথে এক বাড়িতে থাকতে পারবো না। পাশে লোকে মন্দ বলবে। আমি তোমার আচরণে খুব খুশি। বলো বলো, তুমি কি পরিচয়ে থাকতে চাও? আমি তোমার বউ হয়ে চিরকাল তোমার সাথেই এক বাড়িতে থাকতে চাই। বেশ, তাই হবে। না না, আমি তোমাকে জোর করছি না। আমার সে তো একটা মাটির পুতুলও অনেক বড়। তুমি না বললেও আমি দুঃখ পাবো না। তুমি দেখতে অনেক সুন্দর, না হয় তুমি আমার 3 আঙুলে বউ, তাতে কি? চলো, আমরা আজই বিয়ে করব। তুমি কি জানো বিয়ে করতে কি কি লাগে? আমার মা তো বলতো বিয়ে করা মুখের কথা নয়। চলো চলো, আমার সাথে চলো। তাঁতির সাথে তরির বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে রাজকন্যার পোশাকও তৈরি হয়ে গেল। তাঁতি আর তরি গেল রাজবাড়িতে। কি হয়েছে তরি, তুমি এমন করছো কেন? তোমার কি ভয় করছে? না, আমি একটু পানি পান করব। তরি পানি পান করে ফিরছিল, হঠাৎ মোটা সাদা দুটো ডাকাত কথা বলছিল। তরি তাদের সব কথা শুনে ফেলল। কালু, আর দেরি করা ঠিক হবে না। এই তাঁতিদের থেকে রাজা পোশাক বাঁচতে শুরু করলেই আমরা গিয়ে সব ধন সম্পদ লুট করব। আরে আমার ভাই লালু, তুমি কেন এত জোরে কথা বলছো? এটা আমাদের ডেরা নয়,
চুপচাপ কাজ ছেড়ে চলো দেখি, সাবধানের মান নেই। চলো চলো। তরি সব শুনে ছোট ছোট পায়ে এগিয়ে এলো তার তাঁতির স্বামীর কাছে। মহারাজ তাঁতির তৈরি পোশাক পছন্দ করলো। আরে বাহ, এটা খুব সুন্দর। কত মোহর চাও তাঁতি? মহারাজ, আপনার সেনা প্রস্তুত করুন, পোশাক পরেও কেনা যাবে। কিন্তু আপনার রাজভান্ডার খালি হলে রাজ্যের বিপদ হবে। তাড়াতাড়ি তাদের ধরার ব্যবস্থা করুন। কে তুমি? আরে এটা একটা কথা বলা পুতুল। তোমার কি মাথা খারাপ? আমার এত পাহারা ভেঙে ডাকাত আসবে? হাসালে। ও মিথ্যে কথা বলে না মহারাজ। আর ও আমার বউ, পুতুল নয়, ও আমার 3 আঙুলে বউ। কথা যখন উঠেছে তুমি বলো। কেউ জানতে পারলো না, আর তুমি সামান্য তাঁতি বউ হয়ে কেমন করে জানলে যে ডাকাত এসেছে? আমি নিজের কানে শুনে এলাম লালু সর্দার আর কালু ডাকাত এসেছে। বিশ্বাস না হলে খোঁজ করে সত্যি যাচাই করুন মহারাজ। এই, কে আছিস? যা যা, আমার রাজভান্ডার গিয়ে 2টো ডাকাতকেই ধরে নিয়ে আয়। আর এদের কথা মিথ্যা হলে আমার মূল্যবান সময় নষ্ট করার জন্য এরা শাস্তি পাবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে। এই নাক মলছি, কান মলছি, আর কোনোদিন প্রাসাদে আসবো না। প্রহরী, যাও এদের কারাগারে আটকে রাখো, কাল এদের বিচার হবে। ধন্য ধন্য তোমরা। এই, কে আছিস? এই পোশাকের দাম আর পুরস্কার বাবদ এই তাঁতি আর 3 আঙুলে বউকে 10,000 সোনার মোহর দে। মহারাজ, প্রজা হিসেবে রাজ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও। দেশ বাঁচলে, রাজ্য বাঁচলে তবেই তো সকলে বেঁচে থাকবে। সবার আগে তো জন্মভূমি। আমাদের কোনো উপকার চাই না মহারাজ। রাজকন্যার পোশাক তৈরির পারিশ্রমিকের সাথে যদি আমার স্বামীকে আপনার রাজতাঁতি করে নেন, তবেই আমরা খুশি। মানুষটা বড্ড কাজ পাগল। বেশ, তাই হবে। আজ থেকে তুমি হবে আমার রাজতাঁতি। যাও, খজানচির কাছ থেকে 10,000 মোহর নিয়ে ঘরে ফিরে যাও আর সুখে দিন কাটাও। জয় মহারাজের জয়। জয় আমার 3 আঙুলে বউয়ের জয়। সত্যি সত্যি তোমার জবাব নেই বউ। আমি তোমায় পেয়ে ধন্য। এরপর থেকে রাজ তাঁতি হয়ে তাঁতি আর তার 3 আঙুলে বউ সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।